নোটের মধ্যে একটা চমৎকার শেপ ফরম্যাট দেওয়া আছে। লাইক আমি একটা ট্রায়াঙ্গেল আঁকলাম, এটা অটোমেটিক্যালি টিপিক্যাল ফন্টে চলে যাবে। এটার ইনার সার্কেল, আউটার সার্কেল, একটা ক্লিক করে এটাকে কপি করে বোঝানো, এই জিনিসগুলো কিন্তু চমৎকার ভাবে এখানে দেয়া আছে। ক্লিক করলাম, আমি একটা সার্কেল আঁকলাম, যে কোনো ভাবে আঁকলে এটা অটোমেটিক্যালি টিপিক্যাল ফন্টে চলে যাবে। এটারও ইনার সার্কেল, এটার আউটার সার্কেল আমি দিতে পারবো, এটাতে আলাদা করে আমি কালার করতে পারবো। এটার মধ্যে যদি আমি ফিল করতে চাই, সেই ফিলটা আমি আলাদা করে করে দিতে পারবো। সো এইটাকে কিন্তু অটোমেটিক্যালি জিনিসটা দেখানো যায়। 2D 3D আকারে আমরা সবগুলো কিছু দেখাতে পারবো, সেটাকে আবার আলাদা করে জুম করে দেখাতে পারছি। আমার যদি একটা স্কোয়ার শেপ আঁকার দরকার হয়, আমি জাস্ট স্কোয়ার আঁকলাম, অটোমেটিক্যালি এটা স্কোয়ার হয়ে গেল। আমি যখন এইটাকে আবার আঁকছি, তখন কিন্তু এটা অটোমেটিক্যালি 3D ঘনভুজ হয়ে গেছে। এখন এটাকে আমি চাইলে এক্সপ্যান্ড করে দিতে পারবো। একটা ঘনভুজ দেখতে কেমন, কিভাবে তৈরি হয়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী, ব্যাকবোন স্মার্ট সলিউশনের পক্ষ থেকে আমি মুরাদ জামান আপনাদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছি একটা চমৎকার ভিডিওতে। নতুন একটা ভিডিও নিয়ে আমরা হাজির হয়েছি আজকে। ম্যাথমেটিক্স, সব টিচাররাই বলেন যে ভাই ম্যাথমেটিক্স নিয়ে কিছু বলেন, ম্যাথমেটিক্স এর ম্যাজিক কি আছে। পুরো স্মার্ট বোর্ডটাই আসলে ম্যাথমেটিক্স এর ম্যাজিকে ভরা। সো আমরা ছোট্ট করে ম্যাথমেটিক্স এর ম্যাজিক গুলো দেখবো। আমরা এখানে জাস্ট একটা শেপ দেখছি, আমি জাস্ট নোট 3 তে চলে যাই। নোট 3 তে কিছু সুপার ম্যাথমেটিক্যাল টার্মস আছে। সো আমি কথা না বাড়ি কাজে চলে যাই। যেমন এখানে দেখেন, আমরা যখন কোনো ট্রায়াঙ্গেল বা শেপ আঁকতে যাই, নর্মালি হয় কি, আমরা একটা শেপ আঁকলাম, সেই শেপটা কিন্তু পারফেক্ট হয় না। আমরা একটা সার্কেল আঁকলাম, সেই সার্কেলটা কিন্তু পারফেক্ট হয় না। তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু চমৎকার নোটের মধ্যে একটা চমৎকার শেপ ফরম্যাট দেওয়া আছে। লাইক আমি একটা ট্রায়াঙ্গেল আঁকলাম, এটা অটোমেটিক্যালি টিপিক্যাল ফন্টে চলে যাবে। এটার ইনার সার্কেল, আউটার সার্কেল, একটা ক্লিক করে এটাকে কপি করে বোঝানো, এই জিনিসগুলো কিন্তু চমৎকার ভাবে এখানে দেয়া আছে। সো আমি যদি কোনো একটা সার্কেল আঁকতে চাই, লাইক এখানে আমি জাস্ট একটা ক্লিক করলাম, আমি একটা সার্কেল আঁকলাম, যে কোনো ভাবে আঁকলে এটা অটোমেটিক্যালি টিপিক্যাল ফন্টে চলে যাবে। এটারও ইনার সার্কেল, এটার আউটার সার্কেল আমি দিতে পারবো, এটাতে আলাদা করে আমি কালার করতে পারবো। এটার মধ্যে যদি আমি ফিল করতে চাই, সেই ফিলটা আমি আলাদা করে করে দিতে পারবো। সো এইটাকে কিন্তু অটোমেটিক্যালি জিনিসটা দেখানো যায়। 2D 3D আকারে আমরা সবগুলো কিছু দেখাতে পারবো। এখন দেখেন, আমি এটাকে একদম জুম আউট করে একটা সাইডে রেখে দিলাম। রেখে আমি এখান থেকে একটা কোনো একটা পোর্শন নিয়ে এসে সেটাকে আবার আলাদা করে জুম করে দেখাতে পারছি। আমার যদি একটা স্কোয়ার শেপ আঁকার দরকার হয়, আমি জাস্ট স্কোয়ার আঁকলাম, অটোমেটিক্যালি এটা স্কোয়ার হয়ে গেল। সো এই ধরনের অপশনগুলো কিন্তু অটোমেটিক্যালি দেওয়া আছে। আমি যদি আরো একটু অ্যাডভান্স লেভেলে চলে যাই, অ্যাডভান্স লেভেলে চলে গেলে আমি জাস্ট আরেকটা নতুন করে পেজ নিয়ে নিই। আমি যদি অ্যাডভান্স লেভেলে যাই, দেখেন এখানে ডিসিপ্লিন টুলস এর মধ্যে এখানে ম্যাথ নামে একটা সাবজেক্ট দেয়া আছে। সো অটোমেটিক্যালি দেখেন এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে। লাইক আমি একটা কম্পাস নিলাম, কম্পাস নিয়ে আমি আমার মতো করে একটা সার্কেল আঁকতে পারবো। কিংবা সম্পাদ্য বা উপপাদ্যের যে হচ্ছে যে সমকোণ ত্রিভুজ বা অন্যান্য যে ত্রিভুজের যে আকৃতিগুলো দেখানোর দরকার হয়, সেগুলো কিন্তু আমরা অটোমেটিক্যালি দেখাইতে পারবো। আমরা যেমন রুলার আছে, রুলারটা আমরা নিলাম, রুলারটা আমরা এখানে নিলাম, নিয়ে আমরা জাস্ট একটা দাগ টানলাম, অটোমেটিক্যালি একটা চলে আসলো। আমি এখান থেকে নিলাম একটা সম আকারে নিয়ে আমি এটাকে উপরে নিয়ে আমি একটা দাগ টানলাম। মাঝখান দিয়ে যে ডিভাইডেড করার যে বিষয়গুলো, এই ধরনের চমৎকার কিছু সলিউশন গুলো আমরা কিন্তু দিয়ে দিতে পারি। তো আমরা নোট 3 তে এই ধরনের, এই নোট 3 তে আমরা যে ত্রিভুজ বা কোনো এর থেকে আরো অ্যাডভান্স লেভেলে যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা নোট 5 এ চলে যাই। নোট 5 এ আমাদের আরো কিছু সুপার এবং খুবই কোয়ালিটিফুল কিছু জিনিস দেওয়া আছে। যেমন হচ্ছে আমরা এতক্ষণ দেখলাম হচ্ছে 2D আকারে একটা ঘনভুজ কেমন দেখতে। তো আমরা জিওমেট্রিতে যদি চলে যাই, দেখেন এটা হচ্ছে আমাদের 2D একটা ঘনভুজ। আমি যখন এটাকে আবার আঁকছি, তখন কিন্তু এটা অটোমেটিক্যালি 3D ঘনভুজ হয়ে গেছে। এখন এটাকে আমি চাইলে এক্সপ্যান্ড করে দিতে পারবো। একটা ঘনভুজ দেখতে কেমন, কিভাবে তৈরি হয়, এটার আলাদা আলাদা কালার ফিল করে দিতে পারবো। আমি ফিল কালারে যদি আমি চলে যাই, এবং আমি এটাকে কলাপস করে দিলাম। এখন আমি এটাকে রোটেট করে বুঝাইতে পারবো যে একটা ঘনভুজ দেখতে কেমন। সো ম্যাথমেটিক্স টিচারদের জন্য এই ধরনের প্র্যাকটিক্যালি জিনিসগুলো দেখানোর জন্য কিন্তু চমৎকার ভাবে দেওয়া। সেইভাবে আমি আরো অন্যান্য যে শেপগুলো আছে সেগুলো দেখাতে পারবো। আমি যদি ফাংশনে চলে যাই, ফাংশনে চলে যাওয়ার পরে দেখেন লিনিয়ার, কোয়াড্রিক, পাওয়ার, এক্সপোনেন্ট, লগারিদম সবগুলো এখানে কিন্তু দেয়া আছে। আরো ডিটেইলে যদি আমি দেখতে চাই, জাস্ট আমার ব্যাক টু প্রিপারেশনে চলে গেলে এখানে যে সাবজেক্ট ওয়াইজ যেটা দেওয়া আছে, ক্লিক করার পর ফর্মুলাতে যদি ক্লিক করি, এইখানে কিন্তু ম্যাথের ক্লাস নেওয়ার যে টিচাররা আছে, তারা কিন্তু এই যে এখান থেকে দেখেন ফ্র্যাকশন, তারপরে হচ্ছে ত্রিকোণমিতি, তারপরে হচ্ছে ব্র্যাকেটস এর লগারিদমের যে সূত্রগুলো দেখেন এখানে একদম পুরো 1 বাই 1 দেওয়া আছে। সিম্বল গুলো দেওয়া আছে, যে ম্যাথমেটিক্যাল যে টার্মস গুলো দরকার হয় সেগুলো দেওয়া আছে, ফ্র্যাকশনের যে সূত্রগুলো সেগুলো এখানে দেওয়া আছে।
আমরা জাস্ট একটা সূত্র যদি আমার দরকার হয় আমি এখানে নিয়ে নিলাম, এরপরে আমি সেখানে ক্লাস শুরু করে দিলাম। এরপরে আমি জাস্ট 1 বাই 1 যখন ক্লিক করবো, ব্র্যাকেটের যে সূত্রগুলো সব এখানে দেওয়া আছে, আমি জাস্ট একটা নিলাম, নিয়ে আমি এটাকে দেখাতে পারবো। সো আমরা এবার আরেকটু প্র্যাকটিক্যালি চলে যাই। ম্যাথের কিন্তু আমি এই যে এখন যে জিনিসটা দেখাচ্ছি এটা কিন্তু খুবই চমৎকার একটা বিষয় ছিল। আমি যদি আরো ডিটেলে চলে যাই, এইটা হচ্ছে আমার আরো 3D আকারে 1 বাই 1 যদি আমি দেখতে চাই যে একটা স্কোয়ারের যে শেপ সেটা কিন্তু চলে আসছে, রেক্টাঙ্গেল, ট্রায়াঙ্গেল, এগুলোর মান প্যারামিটার কেমন হবে সেই জিনিসটাও কিন্তু এখানে দেওয়া আছে। ট্রায়াঙ্গেলের প্যারামিটার কেমন হবে সেটা দেওয়া আছে, সার্কেলের প্যারামিটার কেমন দেওয়া হবে সেইটাগুলো কিন্তু এখানে দেওয়া আছে। আমি এরিয়া অফ শেপে যদি চলে যাই, এখানে আলাদা আলাদা করে সেম ভাবে দেওয়া আছে। আমি সারফেস এরিয়া সলিডারিটি যদি চলে যাই, এখানেও দেওয়া আছে। এইখানে কিন্তু আমি 3D আকারে ঘুরিয়ে ঘুরিয়ে আমি কিন্তু বক্সের যে শেপ কিংবা এটার ডাইমেনশন গুলো আমি বুঝাইতে সক্ষম। আমি যদি এখানে জাস্ট একটা সিলিন্ডারে ক্লিক করি, সিলিন্ডারের যে পরিমাপ সেটাও কিন্তু আমি সারফেস এরিয়াটাকে আমি সূত্র অনুযায়ী দেখিয়ে দিতে পারছি। সো এইরকম প্রত্যেকটা ম্যাথের জন্য যারা চিন্তা করছেন যে ম্যাথ আসলে কিভাবে করবেন বা ম্যাথ নিয়ে যারা সংশয় বোধ করছেন, তাদের জন্য কিন্তু চমৎকার যে সফটওয়্যার সেটা হচ্ছে নোট 3 এবং নোট 5। প্রত্যেকটা সফটওয়্যারের মধ্যে কিন্তু এই সব জিনিসগুলো একদম ইন ডিটেইলে দেওয়া আছে। এছাড়াও আমরা যদি সাবজেক্ট ওয়াইজ চিন্তা করি যে একটা সাবজেক্টে কিভাবে আমরা পড়াবো, সেটা তো আমরা জাস্ট পিডিএফটাকে নিয়ে আমরা ওইটার উপরে লিখে পড়াইতে পারছি। আর ম্যাথের কিন্তু বায়োলজি কিংবা কেমিস্ট্রির মতো আসলে ইকুয়েশনের কিংবা এটার প্র্যাকটিক্যালি দেখানোর তেমন কিছু নাই। এটা হচ্ছে টিচারের আসলে এখানে কারিশমাটা থাকে যে আসলে তাকে কতভাবে একটা ম্যাথটাকে সলিউশন করা যায়, কত আঙ্গিকে কত। তবে আমাদের এখানে বিল্ট ইন কিছু সফটওয়্যার আছে যেটা হচ্ছে আপনার ওই ধরনের ইকুয়েশন বা ওই ধরনের সলিউশন গুলোর জন্য টিচারকে অনেকভাবে হেল্প করবে। সো এই ধরনের মজার মজার ভিডিওগুলো পেতে আমাদের সাথে থাকবেন, আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।